আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে যে কলমার ওজিফাটি আপনাদের সাথে শেয়ার করব, এটি এমন একটি সহজ ওজিফা যেটির উপকারিতা অনেক। এই ওজিফাটি করলে আপনার যৌবন কখনো হারাবে না। মৃত্যু ছাড়া সব রোগের জন্য এই ওজিফাটি হলো মহা ঔষধ। ওজিফাটি করলে শত্রু কোনো ক্ষতি করতে পারবে না। আপনার রিজিকে বরকত হবে, সকল অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। ওজিফাটি কিভাবে করবেন, দিনে কতবার করতে হবে, কোন সময় করতে হবে, কোন সময় কোন শব্দ বা বাক্য দিয়ে ওজিফাটি করবেন, বিস্তারিত নিয়ম কানুন জানার জন্য অবশ্যই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। আজকের কলমাটি হলো সাহায্য চাওয়ার জন্য ইখলাসের কালিমা। কিসের জন্য সাহায্য চাইবেন? আপনার জীবনে যখন যা লাগবে, যত ইবাদত করতে হবে তা ঠিকমতো করতে পারার জন্য আল্লাহর সাহায্য চাওয়া, যত গুনাহ ছেড়ে দিতে হবে গুনাহ ছাড়তে পারার জন্য আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহর সাহায্য ছাড়া আপনি ইবাদত করতে পারবেন না। আল্লাহর সাহায্য ছাড়া আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। এখন আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কলমাটি আপনাকে বেশি বেশি পড়তে হবে। দুনিয়াতে আপনার যত কিছু প্রয়োজন, সেই প্রয়োজন পূরণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে। কলমাটি পড়ুন। মৃত্যুর সময় যেন কলমা নসিব হয়, সেই জন্যও সাহায্য চাইতে হবে। তাই ওজিফার কলমাটি পড়তে হবে। বৃদ্ধ অবস্থায় যা প্রয়োজন হবে তাও এই কলমার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কলমাটি পড়ুন আর আল্লাহর সাহায্য লাভ করুন। বার্ধক্য অবস্থায় দুর্বলতা থেকে বাঁচার জন্য, শারীরিক শক্তি বৃদ্ধির জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন বদহজম হয়ে না যায়, সেজন্য সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন বারবার প্রস্রাব পায়খানা করতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। বার্ধক্যে যেন নামাজ বসে বসে পড়তে না হয়, তার জন্য সাহায্য চাইবেন। আজীবন যেন দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তার জন্য সাহায্য চাইবেন। আপনার খাবার যেন নিজে খেতে পারেন, অন্য কেহ যেন খাবার খাইয়ে দিতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। আপনার যেন হাসপাতালের বিছানায় পড়ে থাকতে না হয়, সেজন্য সাহায্য চাইবেন। মসজিদে যেতে যেন কারো হাত ধরে যেতে না হয়। এই সব কিছুর জন্য কলমাটি বেশি বেশি পড়ুন আর আল্লাহর সাহায্য লাভ করুন। পরিবারের কেহ গুম বা শত্রু কর্তৃক গ্রেফতার হয়েছে, কলমাটি পড়ে সাহায্য চান আর সাথে সাথে ফলাফল নিজের চোখে দেখুন। মৃত্যুর সময় যেন কলমা পড়তে পড়তে ইন্তেকাল হয়, সেজন্য এই কলমাটির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সফরে যেন গাড়ি নষ্ট হয়ে না যায়, সেজন্য এই কলমাটি পড়বেন। প্রতিদিন 1000 বার এই কলমাটি পড়বেন। নিজেও পড়বেন, নিজের স্ত্রী পুত্র কন্যা সবাইকে পড়তে বলবেন। 1000 বার পড়তে না পারলে কমপক্ষে দিনে 100 বার পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রতিদিন 100 বার এই কলমাটি পড়বে, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। প্রিয় নবীজি আরো বলেন, এই কলমাটি 99টি রোগের ঔষধ। অভাবের জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন মুসিবতে এই কলমাটি কিভাবে পড়বেন, কোন কোন শব্দ দিয়ে পড়বেন, বিস্তারিত জানার জন্য শেষ পর্যন্ত অবশ্যই শুনতে হবে। যেমন স্বভাব ঠিক হওয়ার জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যৌবনের স্থায়িত্বের জন্য পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রিজিকের জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শত্রুর শত্রুতামি থেকে বাঁচার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম, যত ধরনের সমস্যা আমরা কল্পনা করতে পারি, সমস্ত সমস্যার সমাধান হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত সমস্যা আমরা কল্পনাও করতে পারি না, সেগুলির সমাধানও হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময়ও পড়তে হয় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়ে যদি কেহ ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আরশ আজিম থেকে সঙ্গে সঙ্গে ঘোষণা হয় কুফিতা ওয়া হুদিতা, হে বান্দা যাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার জন্য যথেষ্ট হবে, যাও কথা দিলাম তুমি আর পথহারা হবে না, গোমরা হবে না। এটা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার কপালে মাটি মারে আর বলে, হায় হায়, আমি তো তাকে আর কিছুই করতে পারবো না, যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা এই ফয়সালা শুনিয়ে দিয়েছেন, যার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। এই দোয়া পড়ে ঘর থেকে বের হন, অ্যাক্সিডেন্ট হবে না, সাপ বিচ্ছু কামড়াবে না, নৌকা ডুবিতে লঞ্চ ডুবিতে মরবেন না, ট্রেন অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, কোনো শত্রু ক্ষতি করতে পারবে না। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি চিরস্থায়ী নেক কর্মগুলো করো। সাহাবীগণ প্রশ্ন করলেন, সেগুলো কি? নবীজি বললেন, তাকবীর আল্লাহু আকবার, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি প্রত্যহ 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম পাঠ করবে, সে কখনো দরিদ্র থাকবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম প্রতিদিন 100 বার পড়লে আরো 3টি ফায়দার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল দোয়া নামক কিতাবের 185 পৃষ্ঠায় পাওয়া যায়। যা নবীজি বলেছেন তা হলো, দিনে 100 বার এই কলমাটি পড়লে 1000 গুনাহ মাফ, 1000 মর্যাদা বৃদ্ধি হবে, 1000 রহমত অবতীর্ণ হবে। এই দোয়া পড়ার দ্বারা পাঠকের উপর আল্লাহর খাজানার লুকায়িত ভেদসমূহ প্রকাশ পেতে থাকে। এক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের দরজাসমূহ থেকে একটি দরজা। আরেক হাদিসে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে প্রতিবার পাঠ করার সাথে সাথে একজন করে ফেরেশতা নাজিল হয়, আর এই ফেরেশতা আল্লাহর হুকুমে রোগসমূহকে দূর করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 10 বার বিসমিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে, আল্লাহ তাকে গুনাহ থেকে এমনভাবে পুত পবিত্র করে দেন যেন আজই মায়ের পেট থেকে জন্ম লাভ করেছে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রতিদিন 100 বার পাঠ করবে, সে কখনো কারো মুহতাজ হবে না, কারো মুখাপেক্ষী হবে না। এক সাহাবী এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শত্রুরা আমার ছেলেকে বন্দী করে নিয়ে গেছে। তখন নবীজি তাকে বললেন, তুমি শুধু একটি কলমা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ার কথা বলেছেন। আরেক বর্ণনায় আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা মালজাআ ওয়ালা মানজাআ মিনহু ইল্লা ইলাইক। সেই সাহাবী পড়া আরম্ভ করলেন। কয়েক রাত পর একদিন অর্ধরাতে কেহ যেন দরজার কড়া নাড়ল। সাহাবী দরজা খুলে দেখেন তার ছেলে দাঁড়িয়ে আছেন এবং তার পিছে পিছে শত্রুদের 40টির মতো ওঁট চলে আসলো। সে সাহাবী সকালে তার সন্তান এবং 40টি ওঁট নিয়ে হুজুরের কাছে গেলেন আর ফরমালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যা বলেছেন আমি তা পড়েছি, আমার সন্তানকে ফিরে পেয়েছি, সাথে সাথে কাফেরদের 40টি ওঁটও তার সাথে চলে এসেছে, তা কি করব? নবীজি বললেন, এটা তোমার জন্য গনিমত, আল্লাহর গায়েবী খাজানা থেকে এটা তোমার জন্য রিজিক এসেছে, তুমি তা ভোগ করতে পারবে। এটা এমন এক কলমা যার দ্বারা সাহাবীর সন্তানও ফিরে এসলো, সাথে সাথে গায়েবী ধন সম্পদ রিজিকের ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিলেন। তবে মুসিবত হলো আমরা এসব আমল পূর্ণ ইকিনের সাথে করি না, কয়েকদিন করেই পড়া ছেড়ে দেই। অথচ অনেক নবীর দোয়া আল্লাহ দীর্ঘদিন পর কবুল করেছেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া মাছের পেটে 40 দিন পর কবুল করেছেন। আদম আলাইহিস সালামের দোয়া 300 বছর পর, আইয়ুব আলাইহিস সালামের দোয়া কয়েক বছর পর, ইউসুফ আলাইহিস সালাম 7 বছরে হারিয়ে গেলে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করে করে দোয়া করেছেন। 60 বছর পর গিয়ে নিজের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে তিনি ফিরে পেয়েছেন। তাই অধৈর্য হলে হবে না, বরং ধৈর্য সহকারে দোয়া ওজিফা চালিয়ে যেতে হবে পূর্ণ বিশ্বাসের সাথে। প্রতিদিন সদা সর্বদা এসব ওজিফা আমলসমূহ, মাসনুন দোয়াসমূহ করে যাবেন, ইনশাআল্লাহ আপনার সকল সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। কেহ কেহ বলেন হযরত দাউদ আলাইহিস সালামের 900 স্ত্রী ছিল, আর কেহ কেহ বলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের 900 স্ত্রী ছিল। আজ আলোচনা করব পুরুষত্ব শক্তি বৃদ্ধির উপায় কি, হযরত সুলাইমান আলাইহিস সালাম বা হযরত দাউদ আলাইহিস সালামের শক্তির উৎস কি, আল্লাহ তাআলা তাদেরকে কি খেতে বলেছেন, তাদের লাইফস্টাইল কেমন ছিল, বিস্তারিত। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এবং স্মরণ করো
আমার শক্তিশালী বান্দা দাউদের কথা। সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। আমি নিয়োজিত করেছিলাম পর্বতমালাকে যেন এরা সকাল সন্ধ্যায় তার সাথে আমার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে, এবং সমবেত বিহঙ্গ কুলকেও। সকলেই ছিল তার অনুগত। আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা এবং ফয়সালাকারী। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আয়াতে উল্লেখিত শক্তি অর্থ ইবাদত করার শক্তি, অর্থাৎ তিনি ছিলেন ইবাদত ও অন্যান্য সৎ কাজে অত্যন্ত শক্তিশালী। কাদাতা রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকে আল্লাহ ইবাদত করতে দিয়েছিলেন শক্তি এবং ইসলামের বিভিন্ন বিষয়ে দিয়েছিলেন গভীর জ্ঞান। কাতাদা রহমতুল্লাহ আলাইহি আরও বলেন, আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে দাউদ আলাইহিস সালাম রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করতেন এবং বছরের অর্ধেক সময় রোজা রাখতেন। বুখারী এবং মুসলিমে হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট ওই রূপ নামাজ সবচেয়ে প্রিয় যেই রূপ নামাজ হযরত দাউদ আলাইহিস সালাম পড়তেন, এবং আল্লাহর নিকট ওই রূপ রোজা সবচেয়ে পছন্দনীয় যে রূপ রোজা হযরত দাউদ আলাইহিস সালাম রাখতেন। তিনি রাতের প্রথম অর্ধেক ঘুমাতেন, তারপর 3 ভাগের 1 অংশ নামাজে কাটাতেন এবং শেষে 1/6 পুনরায় ঘুমিয়ে কাটাতেন। তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, আর শত্রুর মোকাবেলা হলে কখনো ভয়ে পালাতেন না। হযরত দাউদ আলাইহিস সালামের স্ত্রীর সংখ্যা নিয়ে বিভিন্ন রেওয়ায়েত আছে, যেমন কোনো বর্ণনায় 900 জন স্ত্রীর কথা উল্লেখ আছে। ওলামায়ে কেরাম বলেন, হযরত দাউদ আলাইহিস সালাম শারীরিক শক্তির জন্য আল্লাহর কাছে আরজ করলেন। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বেশি বেশি ডিম খাওয়ার পরামর্শ দেন। তবে স্ত্রী বেশি হওয়াকে ইদানিং দোষের মনে করা হয়। তবে হযরত দাউদ আলাইহিস সালামের লাইফ স্টাইল, হযরত সুলাইমান আলাইহিস সালামের লাইফ স্টাইল যদি আমরা ফলো করি, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা যদি আমরা ফলো করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শারীরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে। আফরার মাওলা ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না। আল্লাহর কসম, সে নারী ছাড়া কিছু বুঝে না। নাউজুবিল্লাহ। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসা রটানায় সবচেয়ে আগ্রহী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব, কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন। আল্লাহ সূরা নিসার 54 নং আয়াতে বলেন, তাহলে ইব্রাহিমের বংশধরকেও তো আমি কিতাব হিকমত প্রদান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। ইব্রাহিমের বংশধর বলতে এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তার ছিলেন 1000 স্ত্রী, তাদের মধ্যে 700 জন স্বাধীন এবং 300 জন ছিল বাঁদী। আর হযরত দাউদ আলাইহিস সালামের ছিলেন 100 জন স্ত্রী, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মা, যিনি ইতিপূর্বে উরিয়ার স্ত্রী ছিলেন। পরে তাকে হযরত দাউদ আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যার তুলনায় তাদের সংখ্যা অনেক গুণ বেশি। হযরত দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের ইবাদত, তাদের লাইফ স্টাইল সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি 70টি সুরে জবুর তেলাওয়াত করতেন। এগুলো তার নিজেরই উদ্ভাবিত স্বর। রাতে যখন নামাজে দাঁড়াতেন তখন নিজেও কাঁদতেন এবং তাতে অন্য সব কিছুও কাঁদত। তার মধুর সুরে সকল দুশ্চিন্তা ক্লান্তি দূর হয়ে যেত। তুমি আরও শুনতে চাইলে আমি তার পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামের রোজা সম্পর্কে জানাতে পারি, কেননা তিনি প্রতি মাসের প্রথম 3 দিন, মাঝের 3 দিন, শেষের 3 দিন, প্রতি মাসে মোট 9 দিন রোজা রাখতেন। এভাবে তার মাস শুরু হতো রোজার মাধ্যমে, তার মাসের মধ্যবা অতিবাহিত হলো রোজার মাধ্যমে, মাসের শেষ অতিবাহিত হতো রোজা পালনের মাধ্যমে। তুমি যদি আরও শুনতে চাও তবে আমি তোমাকে
মহিয়সী কুমারী মাতা মরিয়ম আলাইহিসসালামের পুত্র হযরত ঈসা আলাইহিসসালামের রোজা সম্পর্কে জানাতে পারি। তিনি সারা বছর রোজা রাখতেন, জবের ছাতু খেতেন, পশমি কাপড় পরতেন, যা পেতেন তাই খেতেন, যা পেতেন না তা চাইতেন না। তার কোনো পুত্র ছিল না যে মারা যাবার আশঙ্কা থাকবে, কিংবা কোনো ঘর বাড়ি ছিল না যে নষ্ট হওয়ার আশঙ্কা থাকবে। যেখানে রাত হতো সেখানে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং ভোর পর্যন্ত নামাজে রত থাকতেন। তিনি একজন ভালো তীরন্দাজ ছিলেন। কোনো শিকারকে লক্ষ্য করে তীর ছুড়লে কখনো তা ব্যর্থ হতো না। বনি ইসরায়েলের কোনো সমাবেশ অতিক্রম করার সময় তাদের অভিযোগ শুনতেন, প্রয়োজন পূরণ করে দিতেন। যদি তুমি আগ্রহ হও তবে আমি তোমাকে হযরত ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম বিনতে ইমরানের রোজা সম্পর্কে জানাতে পারি, কেননা তিনি একদিন রোজা রাখতেন এবং 2 দিন রোজা ভাঙতেন। তুমি যদি জানতে চাও তবে আমি উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কেও জানাতে পারি। তিনি প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, আইয়ামের বীজের রোজা যেটা সেটা, এবং বলতেন এটাই গোটা বছর রোজা রাখার শামিল। ইমাম আহমদ এবং আব্বাস রাদিয়াল্লাহু থেকে হযরত দাউদ আলাইহিস সালামের রোজার বৃত্তান্ত মারফু রূপে বর্ণনা করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন দরাজ কণ্ঠ, সুর, মাধুর্য দান করেছিলেন যা পৃথিবীর অন্য কাউকে দান করেননি। তিনি যখন তার প্রতি অবতীর্ণ জাবুর কিতাব সুর দিয়ে পাঠ করতেন, তখন আকাশে উড্ডীয়মান বিহঙ্গকুল সুরের মূর্ছনায় থমকে দাঁড়াত এবং দাউদের সুরের সাথে সুর মিলিয়ে আবৃত্তি করত এবং তার সাথে তাসবিহ পাঠ করত। এভাবে তিনি সকাল সন্ধ্যায় যখন তাসবিহ পাঠ করতেন, তখন পাহাড় পর্বত এবং তার সাথে তাসবিহ পাঠে শরীক হতো। আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে এমন সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল যেমনটি আর কাউকে দান করা হয়নি। তিনি যখন আল্লাহর কিতাব পাঠ করতেন, তখন আকাশের পাখি এবং বনের পশু তার চারপাশে জড়ো হয়ে যেত। এমনকি প্রচণ্ড ক্ষুধায়, তীব্র পিপাসায় তারা সে স্থানে মারা যেত, কিন্তু নড়াচড়া করত না। শুধু এরাই নয়, নদীর পানির প্রবাহ পর্যন্ত থেমে যেত। ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দাউদ আলাইহিসসালামের কণ্ঠস্বর যেই শুনতে লাফিয়ে উঠত, কণ্ঠের তালে তালে নাচতে শুরু করত। তিনি জাবুর এমন অভূতপূর্ব কণ্ঠে পাঠ করতেন যা কোনোদিন কেউ শুনেনি। সে সুর শুনে জিন, ইনসান, পাখি, জীবজন্তু আপন আপন স্থানে দাঁড়িয়ে যেত। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তাদের কেউ কেউ মারাও যেত। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল সম্পর্কে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার মুসনদ গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন। যখন তিনি বাইরে যেতেন তখন ঘরের দরজা বন্ধ করে যেতেন, যাতে তিনি ফিরে আসা পর্যন্ত অন্য কেউ তার ঘরে প্রবেশ করতে না পারে। এভাবে একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন, ঘরের দরজা বন্ধ করে দেয়া হলো। এ সময় তার স্ত্রী দেখলেন যে একজন পুরুষ লোক ঘরের মধ্যখানে দাঁড়িয়ে আছে। তিনি প্রহরীকে জিজ্ঞেস করলেন, এই লোকটিকে তালাবদ্ধ করে কিভাবে প্রবেশ করলো? কসম আল্লাহর, নবী দাউদ আলাইহিস সালামের কাছে আমরা লজ্জায় পড়ব। এমনি সময় হযরত দাউদ আলাইহিস সালাম ফিরে এলেন এবং দেখলেন ঘরের মধ্যখানে একজন পুরুষ লোক দাঁড়িয়ে আছে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কে? লোকটি বলল, আমি সেই জন যে কোনো রাজা বাদশাকে তোয়াক্কা করে না, কোনো আড়ালি তাকে আটকাতে পারে না। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, তাহলে আপনি নিশ্চয়ই মালাকুল মউত। আল্লাহর নির্দেশ পালনের জন্য আপনাকে স্বাগতম। এর অল্পক্ষণ পরেই তার রূহ কবজ করা হলো। কারো কারো বর্ণনায় আছে, একদা হযরত দাউদ আলাইহিস সালাম মিহরাব থেকে নিচে অবতরণ করছিলেন। এমন সময় মালাকুল মউত ফেরেশতা তার সম্মুখে এসে উপস্থিত হন। হযরত দাউদ আলাইহিস সালাম তাকে বললেন, আমাকে নিচে নামতে বা উপরে উঠতে দিন। তখন ফেরেশতা বললেন, হে আল্লাহর নবী, আপনার জন্য নির্ধারিত বছর, মাস, দিন, রিজিক শেষ হয়ে গিয়েছে। একথা শুনে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানেই একটি সিঁড়ির উপরে সিজদায় লুটিয়ে পড়েন এবং সিজদারত অবস্থায় তার রূহ কবজ করা হয়।